সন্ধে হতেই ছেলে বলল, বাবাকে বলো অফিস থেকে ফেরার সময় আমার জন্য যেন চিকেন রোল আনে। আমি বললাম যে না, বাইরের খাবার বাবা তোমাকে খেতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। আর এদিকে কর্তামশাই যখনই চিকেন আনে আমি ওর থেকে একটু করে চিকেন নিয়ে ফ্রিজে রেখে দিই। কারণ আমি জানি যে ছেলে আমার যখন তখন বায়না করবে চিকেন রোল করো, চিকেন মোমো করো, চিকেন চাউমিন করো, এই আর কি। তা সেই জন্য কড়াতেই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচোনো দিয়ে পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিয়ে তারপর চিকেনটাকে দিয়ে আর একটু নুন ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে রসুন কুচো আর আদাটাকে ঘষে আমি ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। কারণ ছেলে তো খাবে, বেশি ঝাল দিতে পারবো না, সেই কারণে। আর পরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম আগে থেকে। রুটি যেরকম করি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে রেখেছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমার ওই রোলের পুরটা হয়ে গিয়েছে। আর পরোটাটা দেখো এখানে ভাজছি খুবই কম তেলে, একদম কম তেলে শুকনো শুকনো করে পরোটাটাকে ভেজে নেবো। হ্যাঁ, একটু হাতে সময় নিয়ে পরোটাকে ভাজতে হবে, কারণ হচ্ছে ছাঁকা তেলে ভাজলে খুব তাড়াতাড়ি পরোটা ভাজা হয়ে যায়, আর একটু কম তেল দিয়ে ভাজলে একটু পরোটা ভাজতে হয়। তারপরেই দেখো চিকেনটাকে ওর ভিতরে দিয়ে, আর ছেলে যেহেতু কাঁচা পেঁয়াজ খায় না সেই জন্য অল্প একটু লেবুর রস ছড়িয়ে ওকে দিলাম। আর আমরা যখন খাবো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। তারপর দেখো ছেলেকে দিলাম, কেমন হয়েছে সেটা তো ছেলের রিয়াকশান দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।